হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন ইটের ভাটায় চলে আসছি। তো আসলে জীবন হইল ইটের ভাটা, ধিকি ধিকি জলে রে, এই কপালে এত দুঃখ বুঝিনি তো আগে। আসলে এই গানটা অনেকের জীবনের সংমিশ্রণী কিছু কথা বা কিছু কাজে মিলে যায়, কিন্তু ইটের ভাটার যে গানটা গেয়েছে যে জীবন হলো ইটের ভাটা, আসলে এই কথাটা যদি আমি বাস্তব জীবনে এই ইটের সাথে তুলনা করি, এটা কিন্তু মিলে যাবে। একটু মন দিয়ে এবং অনুভূতি দিয়ে আপনারা একটু বিচার বিবেচনা করে দেখবেন। ইটের ভাটা, এই জীবন হলো ইটের ভাটা। এই ইটটা যখনই শুরু হয়েছে তখনই কিন্তু এটা আগে সংমিশ্রিতও, ওই যে দেখুন পালাবদ্ধভাবে আছে অনেক মাটি, ওখান থেকে মেশিনের দ্বারা মাটিগুলোকে ম্যাশিং দিয়ে মাড়াই করে এটাকে তৈরি করে বানানোর উপযোগী করে তারপরেই কিন্তু রোদ্রে ফেলা হয়। রোদ্রের যে তাপটা এটা কিন্তু ইট সহ্য করে। তারপরে কি হয়, এখানে যখনই শুকিয়ে যায়, যে দেখুন শুকানো ইট, এরপরে ওই যে ভ্যানে নিচ্ছে, ওই ভ্যানে করে নিয়ে যাচ্ছে আপনার ইটের ভাটার যেখানে এটাকে পুরানো হয় ওইখানে। তার মানে ইটের জীবনের শুরু থেকেই অনেকের জীবনে এটা মিলে যায়, শুরু থেকেই সে জ্বলছে শুধু। ওই যে দেখতে পাচ্ছেন ইটগুলো সাজাচ্ছে চিপনির ভিতরে, যে যাকে বলা হয় চিপনি, এখানে ইট সাজানো হচ্ছে, এখানে পুরাবে ইটটা। তো এর জন্য জীবনের শুরু থেকেই পড়তেই তারপরে আস্তে আস্তে যে লাল ইটগুলো দেখাচ্ছে আপনাদের, এই যে দেখছেন পুরে লাল হয়ে গেছে। তো প্রথম পর্যায়ের মাটি ছিল, কিন্তু ওই যে দেখুন মাটি, পালাবদ্ধ মাটি। তারপরে এই যে ইট বানিয়ে এই যে রোদ্রে রেখেছে, তারপরে যে শুকানোর পর সাদা হয়ে গেছে, এবং ওই যে ওইখানে যে বিষয়টা দেখালাম সাজাচ্ছে আগুনের তাপে, এখানে শুকিয়ে পুড়িয়ে যে লাল হয়ে যাচ্ছে। তো জীবন ইটের ভাটা, এমন অনেক মানুষেরই জীবন ইটের ভাটা, ইটের মতো পুড়ে পুড়ে লাল হয়ে যাচ্ছে। তবে সবার জন্য সুস্থতা এবং শারীরিকভাবে শুভকামনা রেখে এখনকার মতো এই ভিডিওটা রাখছি। ভালো থাকবেন সবাই।